পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানকে ঘিরে ফের আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ সম্প্রতি কিছু বালুচ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বালুচিস্তান নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে। এই দাবিকে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বড় প্রশ্ন হলো, কোনো অঞ্চল নিজেদেরকে স্বাধীন ঘোষণা করলে কি সেটি একটি নতুন দেশ হয়ে যায়? আন্তর্জাতিক আইন কি বলে? তার বাস্তবে বালুচিস্তানের সামনে কি কি বাধা রয়েছে? এই নিয়ে বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন করেছে মানি কন্ট্রোল। প্রথমে জানা দরকার, বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। আয়তনের দিক থেকে এটি দেশের একটা বড় এলাকা জুড়ে রয়েছে, কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এই অঞ্চল প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, কয়লা এবং আরও নানা ধরনের খনিজ সম্পদ। এছাড়াও আরব সাগরের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদার বন্দরও বালুচিস্তানের মধ্যে পড়ে। আর এই কারণেই অঞ্চলটি শুধু পাকিস্তানের জন্য নয়, চীনের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে একটি স্বঘোষিত রিপাবলিক অফ বালুচিস্তান গঠিত হয়েছে এবং তারা নাকি প্রদেশের বড় অংশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এমনকি কিছু দাবিতে বলা হয়েছে প্রায় 85% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং আন্তর্জাতিক স্তরেও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো মেলেনি। তাহলে প্রশ্ন হলো, কোনো অঞ্চল স্বাধীনতার ঘোষণা করলেই কি সেটি একটি নতুন দেশ হয়ে যায়? এর উত্তর হলো না। আন্তর্জাতিক আইনে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য শুধু স্বাধীনতার ঘোষণাই যথেষ্ট নয়। একটি নতুন দেশের নিজস্ব সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, স্থায়ী জনসংখ্যা এবং অন্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সক্ষমতা থাকতে হবে। কিন্তু এর থেকেও বড় বিষয় হলো আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের অন্য দেশগুলি যদি সেই নতুন রাষ্ট্রকে স্বীকৃতি না দেয়, তাহলে বাস্তবে সেই রাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান অত্যন্ত দুর্বল। এরপরে আসে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের বিষয়টি। জাতিসংঘের সদস্য হতে গেলে প্রথমে নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে হয়। তারপর সাধারণ পরিষদে ভোটাভুটি হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে কেউ ভেটো দিলে সেই প্রক্রিয়া আটকে যেতে পারে। ফলে কোনো নতুন দেশের জন্য জাতিসংঘের সদস্য হওয়া সহজ বিষয় কিন্তু নয়। বালুচিস্তানের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। বিশেষজ্ঞদের মতে বালুচিস্তানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা। বিশ্বের কোনো বড় দেশ এখনো পর্যন্ত বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ফলে শুধুমাত্র ঘোষণা করলেই আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা পাওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন উঠছে, কেন বালুচিস্তান এত গুরুত্বপূর্ণ? এর অন্যতম কারণ গোয়াদর বন্দর। এই বন্দরকে ঘিরে চীনের বহু মিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্পের অন্যতম কেন্দ্র এই গোয়াদর। এই প্রকল্পকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। ফলে বালুচিস্তান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে তার সরাসরি প্রভাব পড়তে পারে চীনের কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থের উপরে। আর এই কারণে আন্তর্জাতিক মহল অত্যন্ত সতর্কভাবে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। বালুচিস্তানে বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিভিন্ন বালুচ সংগঠন অভিযোগ করে এসেছে, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এই অঞ্চলের মানুষের উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত। তাদের দাবি, স্থানীয় সম্পদের অধিকাংশ সুবিধা অন্যত্র চলে যায়, অথচ সাধারণ মানুষের জীবনযাত্রায় খুব বেশি উন্নতি হয় না। অন্যদিকে পাকিস্তান সরকার বরাবরই বলে এসেছে তারা বালুচিস্তানে উন্নয়নের কাজ করেছে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির সন্ত্রাসী কার্যকলাপে জড়িত।
সাম্প্রতিক সময়ে বালুচিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ বেড়েছে। বিভিন্ন এলাকায় হামলা, পাল্টা অভিযান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের খবর প্রকাশ্যে এসেছে। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, কোনো নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে শুধু রাজনৈতিক ঘোষণা নয়, কার্যকর প্রশাসন পরিচালনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন রাষ্ট্রকে আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়, অর্থনীতি চালাতে হয় এবং সীমান্ত নিয়ন্ত্রণ করতে হয় এবং নাগরিকদের পরিষেবা দিতে হয়। এই সমস্ত বিষয় বাস্তবে কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন। বালুচিস্তানের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। যদি কোনো স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি করা হয়, তাহলে সেই প্রশাসন কতটা কার্যকরভাবে পুরো অঞ্চল পরিচালনা করতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। এদিকে পাকিস্তান সরকার এখনো পর্যন্ত বালুচিস্তানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলেই দাবি করছে। ইসলামাবাদের অবস্থান স্পষ্ট যে দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ফলে এই ধরনের স্বাধীনতার দাবিকে পাকিস্তান সরকারের স্বীকৃতি দেওয়া কোনো সম্ভাবনা নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বহু জায়গায় অতীতে স্বাধীনতার ঘোষণা হয়েছে, সব ক্ষেত্রেই সেই অঞ্চল স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়নি। কোথাও দীর্ঘদিন আলোচনা চলেছে, কোথাও সংঘাত হয়েছে, আবার কোথাও আন্তর্জাতিক মধ্যস্থতার সমাধান চেষ্টা হয়েছে। তাই বালুচিস্তানের ভবিষ্যৎ কী হবে তা এখন সময় বলবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক কূটনীতি। কোনো দেশের নতুন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা তা শুধুমাত্র আইনি বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক, অর্থনীতি এবং নিরাপত্তাজনিত নানা হিসাব। তাই বিভিন্ন দেশের সিদ্ধান্ত এক এক রকম হতে পারে। অনেক দেশ অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতাকে গুরুত্ব দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাদের ক্ষেত্রেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকার এখনো পর্যন্ত বালুচিস্তানে স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফলে এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সরকারি অবস্থান অপরিবর্তিত রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি কোনো আন্তর্জাতিক স্তরে বালুচিস্তান নিয়ে বড় কোনো কূটনৈতিক আলোচনা শুরু হয়, তাহলে তাতে শুধু পাকিস্তান নয়, চীন, আমেরিকা এবং অন্যান্য শক্তিধর দেশগুলির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোয়াদর বন্দর শুধু পাকিস্তানের নয়, পুরো অঞ্চলের বাণিজ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেখানে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। ফলে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে সেই প্রকল্পগুলিও প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে যে দাবিগুলি সামনে এসেছে সেগুলি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ অত্যন্ত দীর্ঘ এবং জটিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।